গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো, গর্বেতে বলো, বলে যা যতক্ষণ না বলবেন আমি পরের সেটা আসছি না। গর্বেতে বলো, দম্ভেতে বলো খোদা হলেন এক, মোদের আকীদা, আমাদের আকীদা আল্লাহ। খোদা হলেন এক, মোদের আকীদা, কোন পাথরকে আমরা পুজো করি না। খোদা হলেন এক, মোদের আকীদা, আমাদের আল্লাহর কোনো আকার নেই। খোদা হলেন এক, মোদের আকীদা, আমরা আমাদের দেবতাকে তৈরি করি না, আমাদের আল্লাহ সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। খোদা হলেন এক, মোদের আকীদা, যার মৃত্যু নাই, জন্ম নাই, সদাই রয়েছেন, সদাই থাকবেন। খোদা হলেন এক, মোদের আকীদা, সদারান যিনি থাকবেন সর্বদা। খোদা হলেন এক, মোদের আকীদা, সদারান যিনি থাকবেন সর্বদা। সৃষ্টি করেন যিনি জমিন ও আসমান, সৃষ্টি করেন যিনি জমিন ও আসমান। গর্বেতে বলো, গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান। তাহা ইয়াসিন হলেন নূরে খোদা, তাহা ইয়াসিন হলেন নূরে খোদা, জিন্দা রয়ে নজর রাখেন সর্বদা। তাহা ইয়াসিন হলেন নূরে খোদা, জিন্দা রয়ে নজর রাখে সর্বদা। উম্মত তরে সদা মেহেরবান, উম্মত তরে সদা মেহেরবান। গর্বেতে বলো মোরা মুসলমান, আখলাক ছিল যার সবার সেরা, আমার নবীর আখলাক কেমন ছিল? সবার সেরা। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান বিন সাবিত তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর দ্বিতীয় কাউকে আমরা দেখিনি, আর আপনার মতো এত সুন্দর কোন মা কোন সন্তানের জন্ম দিতে পারেনি। তো ওনার চরিত্র, ওনার আখলাক সবার সেরা। আখলাক ছিল যার সবার সেরা, ধন্য ছোঁয়াতে যার আরশ ও হেরা। এই মাসে হুজুর মেরাজে গিয়েছিলেন, তো আপনার আরশ আজিম সেও ধন্য হয়ে গেছিল আমার মুস্তাফার কদম মুবারকের বদৌলতে। আখলাক ছিল যার সবার সেরা, ধন্য ছোঁয়াতে যার আরশ ও হেরা। সঞ্জার সেরা বলে যে কুরআন, সঞ্জার সেরা বলে যে কুরআন। গর্বেতে বলো মোরা, গর্বেতে বলো, ভয় করছেন নাকি যে 22 তারিখে পার হয়ে গেল? ভয় করছেন নাকি আপনারা? এইভাবে ভয় আপনারা করবেন না, কারণ মানে আপনার মুসলমান, এটা আপনার গর্বের বিষয়, ভয় না পান না। গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান। থাকতো পাথরে নমুনা কদমে,
আমার মুস্তাফার শান এটাই যে যখন তিনি পাথরের উপরে পা রাখতেন, পাথরের উপরে মুস্তাফার পায়ের দাগ সেখানে পড়ে যেত। আমরা যদি পাথরে পা রাখি দাগ পড়বে? পড়বে না, কারণ আমরা কেউ নবী মুস্তাফার মতো নয়। আমরা যদি কাদাতে পা রাখি, কাদাতে দাগ পড়বে কিনা? পড়ে যায়। কিন্তু আমার মুস্তাফা যখন কাদাতে পা রাখতেন, বালিতে পা রাখতেন, তো বালিতে ওনার পায়ের কোন দাগ পড়তো না। আমাদের উল্টো। যে কারণে রাসূল পাক তিনি সর্বসেরা, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী। তাই আমি ওই হাদিসের নকল করেছি এখানে। থাকে তো পাথরে নমুনা কদমের, ফির তো ইশারায় রবি গগনে। এই প্রসঙ্গে আপনাদেরকে চলে আসি, খুব এই টপিক। আমরা আমাদের প্রিয় নবীর শানেটাই যে ইশারা করতেন তো আসমানের সূর্য পর্যন্ত ফিরে চলে আসতো। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। জরাথুস্ট বলে একজন ব্যক্তি ছিল। জরাথুস্ট, যারা ইতিহাস পড়েছে তারা অবশ্যই জানে, ক্লাস 6 পড়া হয়। আমি স্কুলে মাস্টার, আমি জানি যে কোন ক্লাসের কোন বইয়ে কিভাবে আছে কিছুটা জানি আমি। তো ক্লাস 6-এর জরাথুস্ট সম্বন্ধে বলা এটাই যে জরাথুস্ট লোকেদেরকে বলতো যে মাটির পুজো করো। কার পুজো করতে বলতো? কারণটা কি? সে বলতো মাটির থেকে সব আমরা পাই। মাটি থেকে শাকসবজি জন্মায়, মাটিতে ধান জন্মায়, মাটিতে গম জন্মায়, মাটি থেকে আম গাছ হয়, সব কিছু মাটি থেকে। মাটি হচ্ছে রব। তো তার কথা শুনে একটা লোক তারা বলছে, ওকে ইউ আর আওয়ার লর্ড, উই প্রে ফর ইউ। হে মাটি, তোমরা আমাদের রব, তুমি আমাদের রব, তোমার পুজো করব। তো একদল লোকেরা ভূমি পুজো করতে শুরু করেছে। কয়েক বছর পর আপডেট হয়ে গেল, যেমন আপডেট হয় না মোবাইলে, দেখবেন ভার্সন চেঞ্জ আপডেট হয়, হচ্ছে আপডেট করতে হবে ওই অ্যাপসকে। তো আপডেটেড কিছু লোক এসে বলে, না না, মাটি কেন শক্তিশালী হবে? মাটিকে যদি একটা পাথরের যদি এক ঠোকা দেওয়া যায়, মাটিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অতএব শক্তিশালী হচ্ছে স্টোন। এই আপডেট মেসেজটা পাওয়ার পর একদল লোক তারা স্টোনের পুজো করতে শুরু করলো। পাহাড়ের কাছে কাছে চোখ কান লাগিয়ে পাহাড়ের ইবাদত করতে শুরু করেছে। ও স্টোন, ইউ আর আওয়ার লর্ড, উই প্রে ফর ইউ। তুমি হচ্ছে আমাদের দেবতা, তোমার ইবাদত। দেখুন যারা আল্লাহর সন্ধান পায় না তাদের কিভাবে মানে ব্রেন চেঞ্জ হয়। দেখুন এইভাবে আপনার পাথরের পুজো হচ্ছিল, বিভিন্ন গুহার পুজো হচ্ছিল, বিভিন্ন চূড়াতে গিয়ে পুজো শুরু করলো। তারপর আবার আপডেটেড একদল লোক চলে এলো, বলে না না, এটা কখনোই পসিবল নাই। কারণ পাথরকে যদি লোহার মেশিনে ভেঙে দেওয়া যায়, খেসারি মেশিনে দিলে পাথরও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মানে বোঝা গেল লোহার ক্ষমতা সবচেয়ে বেশি। লোকে বলে, ও আয়রন, ইউ আর আওয়ার লর্ড, সো উই প্রে ফর ইউ। হে লোহা, তুমি আমাদের দেবতা, তোমার ইবাদত করব। তো একদল লোক লোহাকে পুজো করতে শুরু করলো, ব্রোঞ্জের পুজো শুরু করলো, ব্রোঞ্জ নিয়ে আপনার তাকে দেবতা বানাতে শুরু করলো। আবার আপডেট হতে শুরু করলো, আপডেট ভার্সন চলে এলো। 50 বছর পর, 100 বছর পর, মানে আপডেট ভার্সন যারা বলে যে বান্দর থেকে মানুষ হচ্ছে, ওই সকল লোকের আপডেট ভার্সনের কথা বলছি। মুসলমান নয়, আমরা তো এক আল্লাহর ইবাদত করি। আপডেট ভার্সন এলো। আপডেট ভার্সনে বলা হলো যে লোহা নয়, লোহাকে আগুনে যদি দেওয়া হয়, তাপ যদি দেওয়া হয়, লোহা গলে যায়। বলে তাহলে আগুন পাওয়ারফুল। বলে ও ফায়ার, ইউ আর গ্রেট পাওয়ারফুল, সো উই প্রে ফর ইউ। হে আগুন, তুমি আমাদের দেবতা, তোমার ইবাদত করব। তো একদল লোক আগুন পুজো করে, এখনো পর্যন্ত অগ্নি পূজা পায়, এরা আগুনের পুজো করে। যখন আগুনের পুজো হচ্ছিল, একদল সায়েন্টিস্ট চলে এলো, বলে আরে এটা বোকামোর কথা, আগুন নয়। আগুনের মধ্যে যদি একটু জলের ফোঁটা পড়ে যায়, পানি পড়ে যায়, তো আগুন দপ করে নিভে যায়, দপ করে নিভে যায়। আলা হযরত আজিমুল মার্তবা তিনি ইরশাদ করেছেন একটা নাত শরীফের মধ্যে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি দুনিয়াতে এসেছিলেন, আপনার আসা মুহূর্তে একটা নদীতে, সেই নদীতে লোকেরা গিয়ে পুজো করত, সেখানকার বাড়িতে পুজো করতে আগুন লাগানো, আগুন লাগানোর পর সেটা পুজো করত। অতএব আপনি যখন এসেছিলেন, তো সেই নদীতে পুজো বন্ধ হয়ে পানি বইতে শুরু হয়ে গেছিল।
এইভাবে তিনি লিখেছেন, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, বান্দা मिलने को करीब हजरत कादिर गया, लम्हाए बातिन में गुमले जलवाए जाहिर गया, लम्हाए बातिन में गुमले जलवाए जाहिर गया, बंद गई तेरी हवा सावन में खाक उड़ने लगी, बन गई तेरी हवा सावन में खाक उड़ने लगी, बन गई तेरी हवा सावन में खाक उड़ने लगी, बढ़ चली तेरी जिया आतिश में पानी फिर गया, बढ़ चली तेरी जिया आतिश में पानी फिर गया। রাসূলের পাক যখনই দুনিয়াতে এসেছিলেন, যে আগুন দীর্ঘদিন ধরে লোকেরা পূজা করত, সেই আগুনের মধ্যে পানি পড়ে যে পুরো আগুন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে একদল লোক সেই আগুনের পূজা করত, তারপরে আপডেট লোক এসে বলল যে না, পানি হচ্ছে পাওয়ারফুল। তো পানির তখন একদল লোক তারা পানিতে পুজো করতে শুরু করলো। আজও গঙ্গাতে, আপনার এলাহাবাদ চলে যান, বেনারস চলে যান, গঙ্গাতে নেমে পুজো তারা করে। এরপরে যখন পুজো হচ্ছে, আবার একদল আপডেট লোক চলে বলে না না, জল কেন হবে? এই জল তো কিছু পাওয়ার নয়। সূর্য যদি গরমকালে খুব তপ্ত ভাবে থাকে, তো এই জল আবার বাষ্প হয়ে উঠে চলে যায়। তাহলে বললো তাদের সমস্ত ক্ষমতা সূর্যের কাছে রয়েছে। একদল লোক সূর্য পূজা করতে শুরু করলো। সকালবেলায় ঠান্ডাতে জলে নেমে সূর্যের দিকে মুখ করে সূর্য পূজা করতে শুরু করে। যখন মানুষ দিশা পাচ্ছিল না, যে সূর্যকে তারা সমস্ত ক্ষমতার আধার মনে করলো, জানেন সেই সূর্যটা হচ্ছে আমার মুস্তাফার গোলাম। যে সূর্যকে তারা দেবতা বলে মনে করলো, সেই সূর্যের পরিচয় কি? হে সান, তুমি বলে দাও তোমার পরিচয় কি? তো তখনই সূর্য বললো যে আমি তো সেই মুস্তাফার দরবারের গোলাম। তিনি অর্ডার করলে আমি পূর্ব আকাশে ফিরে যাব, পশ্চিম আকাশে উঠে গেছিলাম। তো আলা হযরত আবার সেই আপনার নাসির মধ্যে তিনি কত সুন্দর তিনি আমি লিখছেন, দেখুন এভাবে, তেরি মর্জি পা গয়া सूरज फिरा उल्टे कदम, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलेजा फिर गया, तेरी उंगली उठ गई महका कलेजा फिर गया। और मुस्ताफा তিনি সূর্যের উপর কর্তৃত্ব তিনি করতেন। তাহলে বোঝা গেল বাতিলদের ধর্ম ক্রস, যাকে তারা সমস্ত ক্ষমতার অধিকারী মানছে, সে হচ্ছে আমার মুস্তাফার গোলাম। আর আমার মুস্তাফার পরিচয় কি? তিনি হচ্ছেন আমার রবের হাবিব। আমরা মুস্তাফা রাসূল পাকের ইবাদত করি না, রাসূল পাকের ওসিলাতে কুল কায়নাতকে আমরা পেয়েছি, রাসূল পাকের গোলাম, ওনার গোলাম। তাহলে বোঝা গেল সারা বিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকার আমার মুস্তাফা। প্রমাণ হলো কিনা? এরপরে দেখুন কে কে বলেছে।